জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আবেদন খারিজ করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিচার কাজকে প্রভাবিত করতে পারে আশঙ্কা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করতে পারবে কিনা এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনটি বুধবার খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে তা ট্রাইব্যুনালে নয়, সাংবিধানিক আদালত বা হাইকোর্টে করতে হবে। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। ট্রাইব্যুনালের বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন জানিয়ে এ ধরনের বক্তব্য প্রকাশে গণমাধ্যমকে সংযত হতে আহ্বান জানান চিফ প্রসিকিউটর। এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে। এদিন খারিজ করে দেয়া হয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে খালাস দেয়ার আবেদন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।